নারীর মর্যাদা ইসলাম যে পরিমাণ দিতে পেরেছে কোনো জাতি কোনো ধর্ম এই পরিমাণ দিতে পারে নাই। আমাদের দেশে কিছু মানুষ আছে তারা নারীর অধিকার চায়। নারীর অধিকার কি চায়? সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার চায়। এই সমান অধিকারটা চেয়ে তারা কি বুঝায় এটা আমরা বুঝতে পারি না। অথচ ইসলাম তো নারীদেরকে বেশি অধিকার দিয়েছে, সমান অধিকার দেয় না। ইসলাম নারীকে মর্যাদা, সম্পদ সব দিক থেকে বেশি দান করেছে। কেমনে? একবার আইন পাশ করতে চায় সম্পদের বন্টনের ক্ষেত্রে নারী পুরুষ সমান, বাই যেই পরিমাণ পাবে বুনো ওই পরিমাণ পাবে। যে নাকি উপস্থাপন করেছে, যে নাকি আইনটা করতে চাচ্ছে, তার মাথায় কিছু আছে বলে ইসলামী জ্ঞান যদি তার ভিতরে থাকতো এই জাতীয় কথা বলতে পারতো না, বলতো না। ইসলাম নারীকে দিয়েছে এক ভাগ, পুরুষকে দিয়েছে তার ডাবল। অর্থাৎ একই বাবার দুই সন্তান, এক ছেলে এক মেয়ে, ওনার কাছে যদি 3 টাকা থাকে, মেয়েটা পাবে 1 টাকা, ছেলে পাবে 2 টাকা। প্রথমে মনে হচ্ছে ছেলেকে জিতানো হয়েছে, মেয়েকে ঠকানো হয়েছে, কিন্তু না। আমি একটা উদাহরণ দিই আগে। বড় ভাই আর ছোট ভাই নানার বাড়িতে যাবে, বাবা আদর করে বড় ভাইকে দিলেন 50 টাকা, ছোট ভাইকে দিলেন 10 টাকা। দুনো ভাইকে সমান দিচ্ছেন না অনেক বেশ কম? আরো জোরে কন, অনেক বেশ কম। কিন্তু বাবা 50 টাকা বড় ভাইকে দিয়া এই কথা বলে দিয়েছেন, যাইতে যত ভাড়া লাগে তুই দিবি, কিন্তু ওর 10 টাকা থেকে 1 টাকাও ধরবি না। আসা যাওয়ার ভাড়া সম্পূর্ণ তুই দিবি, তোর নানির জন্য যদি কিছু নেওয়া লাগে সেটাও তুই নিবি। আমার এই বাচ্চায় যদি রাস্তায় কিছু খাইতে চায় ওই বিলটাও তুই দিবে। ওর এই 10 টাকার মধ্যে তুই কিন্তু চোখ দিবে না। 50 টাকা দিছিল বাবায় বড় ছেলেকে, জিতাইছে নাকি সকল দায়িত্বও তার উপরে দিছে? কথা বুঝে আসতেছে? 50 টাকা নিয়ে রওনা দিল নানার বাড়িতে, রাস্তায় ভাড়া দিল। আধা রাস্তায় গিয়া ছোট ভাই কয়, ভাই আইসক্রিম দেখা যায়, দিল আইসক্রিম। কিছুক্ষণ পরে গিয়া বাদাম বাজার নতুন বাজতেছে, বাদাম লইল বাদাম। নানার বাড়ির কাছে গিয়া নানির জন্য কিছু নিল। আসার পথে ভাড়া দিয়া 1 টাকাও তার সাথে রইল না, সম্পূর্ণ 50 টাকাই খরচ। ছোট ভাই বড় ভাইরে দেখায় 10 টাকার নোটটা। তুলনামূলকভাবে এখন কি বড় ভাই ধনী হইল না ছোট ভাই ধনী? বলো, বাবাই কি ছোট ভাইরে ঠকাইছিল, বড় ভাইরে জিতাইছিল? বিষয়টা এমন, বরং ছোট ভাইরে জিতাইছে, আদর বেশি দিছে। নারীকে বন্টন 1 ভাগ দিছেন, পুরুষের তুলনায় অর্ধেক, কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ পাক পুরুষের ঘাড়ের উপরে চাপায় রাখছেন। নারীর তো খরচ নাই, বাবার কাছ থেকে যা পাবে সম্পূর্ণ জমা থাকবে। স্বামীর দেন মোহরটা যেটা পাবে সম্পূর্ণ জমা থাকবে। স্বামীর সম্পদ থেকে যেটা পাবে সম্পূর্ণ জমা থাকবে। নারীর যদি অধিকার ঠিকমতো আদায় করা হয়, এদেশে নারীর অধিকার সমান চাই স্লোগান দেওয়া লাগবে না। তোমরা যদি নারীর প্রতি সত্যিই দয়া থাকে, সত্যিই যদি নারীদের প্রতি তোমার সুহৃদ হতে চাও, তাহলে ইসলাম যেই অধিকার দিয়েছে সেটা আদায় করে দেখাও, সেটা বাস্তবায়ন করো, বুঝবো তোমরা নারী কল্যাণী। আর যদি তোমরা বাঁকা পথে চলে নারীদেরকে ঘর থেকে বাহির করতে চাও, তাহলে বোঝা যাবে মুখের বলি একরকম, উদ্দেশ্য ভালো না। নারীর মর্যাদা সবচাইতে বেশি দিয়েছে ইসলাম। আমি আজকে কিন্তু আপনাদের সামনে আলোচনাটা করব একটু অন্যরকম ভাবে। কুরআনুল কারীমের 1 কানা আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রসুলের 2 কানা হাদিস পাঠ করেছি। আপনারা বসে থেকে যদি আমাকে একটু সময় দেন, আমি আলোচনাটা ধীরস্থিরে গিয়ে শেষ করব। সময় দিতে একটু রাজি আছেন?